এক্সাম্পল দিতে যায় বলতেছিলাম, সমস্ত মুসিবতের উপরে ধৈর্য ধারণ যারা করেছিলেন এর মধ্যে একজনের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হযরতজির ওয়াকিয়াটা শুধু আপনাদের সম্মুখে বলে আমি প্রমাণ করতে চাই যে আল্লাহওয়ালা যারা পৃথিবীতে এসেছেন তারা সবরের সাথে নিজের জীবনটাকে গড়িয়েছেন, যার জন্য আল্লাহর দরবারে বড় মকবুল হয়েছেন। সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, তিনি তার মুরিদদেরকে নিয়ে একদিন রওনা হয়ে গেল ওই মক্কা নগরীতে হজ্জে বাইতুল্লাহ সর্বপ্রথম করবে। আগে হযরতের একটু শান বলে দিই, হযরত কেমন আল্লাহওয়ালা ছিলেন এটা বললে আপনারা বুঝতে পারবেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির নাম যা সকলের কাছে জানা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানী। সেই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সেই আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কত বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনি ফকিহে মিল্লাত ছিলেন ওই সময়ের যুগে। সেই হযরত জি হাদি সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়ে ইসলাহি মুরব্বী হিসেবে তাকেই মানলেন। সুবহানাল্লাহ। এই হুজুরের কথাটা বলতেছে, হুজুরে কেমন সাবির ছিলেন একটু দেখুন। সমস্ত মুরিদদেরকে নিয়ে রওনা হয়ে গেল, মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সমস্ত মুরিদদেরকে নিয়ে মক্কা নগরীর দিকে। ওই যুগে এমন বিমানের ব্যবস্থা ছিল না, উড়োজাহাজের ব্যবস্থা ছিল না, যার দরুন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে মক্কা নগরীতে চলে গেল। মক্কা নগরীর সন্নিকটে যাওয়ার পর কাফেলার সাথে যে সমস্ত খাবার ছিল ভক্ষণ করার, ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য, এই সমস্ত খাবারগুলি শেষ হয়ে গেল। আল্লাহর ওলির দরবারে মুরিদেরা উপস্থিত হয়ে গেল। দেখে দেখে বলেন, হুজুর আমাদের সাথে যে সমস্ত খাবার ছিল সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আপনি বলেন একটা বিষয় আমাদেরকে সমাধান করে দেন, আমরা এখন কি করতে পারি হুজুর? আল্লাহর ওলির সাথে সাথে ডেকে ডেকে বলেন, এ আমার মুরিদদের দল, তোমাদের খাবার শেষ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে আমার পক্ষ থেকে একটা কথা শোনো। অমুক বাজারের মধ্যে তোমরা চলে যাও, সেখান থেকে তোমাদের খাবারের ব্যবস্থা করে নাও, কিছু সদাই ক্রয় করে নাও। আল্লাহর ওলি যখন কিছু সদাই ক্রয় করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া গেল, মুরিদরা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর দেখা যায় মুসলমান বাজারের মধ্যে চলে গেছেন, সদাই ক্রয় করার জন্য মালামাল আনছে, খাবার খেয়েছে, ক্ষুধার যন্ত্রণা দূর করে ফেললো। মুরিদগুলো উপস্থিত হইয়া হুজুরকে ডেকে ডেকে বলেন, হুজুর আমাদের ক্ষুধার যন্ত্রণা খাবার খাওয়ার মাধ্যমে শেষ করে ফেললাম, নিবারণ করে ফেললাম, সুতরাং আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটা নির্দেশ, আমাদের পক্ষ থেকে একটা কথা, সেটা হলো আপনি আমাদের সাথে খাবার যেহেতু খেতে পারেন নাই, তাই এই মুহূর্তে আপনার ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য নতুন নতুন কিছু খাবার রয়েছে, এগুলো ভক্ষণ করে নেন। আল্লাহর ওলির সাথে সাথে বলেন, না না, আমি মুহূর্তের জন্য খাবার ভক্ষণ করব না। মুরিদেরা ডেকে ডেকে বলেন, কেন খাবার ভক্ষণ করবেন না? তখন আল্লাহর ওলি বলেন, ভক্ষণ করব না, কারণ হলো আমি নবীজির একটা হাদিস শ্রবণ করেছি। আল্লাহর পয়গম্বর বলেছে, কোন ব্যক্তি যদি হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কা নগরীতে চলে যায়, ওই ব্যক্তির মেহমানদারি করার জন্য আমার মওলা সর্ব হালাতে প্রস্তুত থাকে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, সুতরাং আমি এই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণা থাকলেও কোনো কিছু করব না, খাবার গ্রহণ করব না। কথাটি বলার সাথে সাথে মুসলমান আল্লাহর ওলির কাছ থেকে মুরিদরা চলে গেল। হজ্জে বাইতুল্লাহর জন্য মক্কা নগরী মাতাফের ভিতরে প্রবেশ করলো, তাওয়াফ শুরু করে দিবেন। মুরিদেরা একদিকে তাওয়াফ করতেছে, আল্লাহর ওলি অপর দিকে তাওয়াফ করতেছে, সকলে ধারাবাহিকভাবে তাওয়াফ করতেছেন।
হঠাৎ দেখা গেল আল্লাহর ওলি তওয়াফ করতে করতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎ দেখা গেল আল্লাহর ওলির সম্মুখে সাদা পোশাক পুরোহিত আল্লাহর কোন একটা বান্দা আগমন করলো। অতঃপর ডেকে ডেকে বলেন, হুজুর, আপনাকে বুঝতে পারতেছি ক্ষুধার যন্ত্রণার কারণে আপনি বারবার জমিনের মধ্যে পড়ে যাইতেছেন, সুতরাং অজ্ঞান পর্যন্ত হয়ে গেছেন। তাই আমি আপনার সম্মুখে আগমন করলাম আপনার মেহমানদারি করার জন্য। আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে মেহমানদারি করব। আল্লাহর ওলি সাদা পোশাক পরিহিত আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলুন, না না, মুহূর্তের জন্য সম্ভব হতে পারে না, তোমাদের মেহমানদারি আমি গ্রহণ করব না। কারণ আমি জানি আল্লাহর পয়গম্বর নবীজি বলে দিয়েছে, যেই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কা নগরীতে আগমন করে, ওই ব্যক্তির মেহমানদারি করার জন্য আমার মওলা প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমার মেহমানদারি তুমি করলে হবে না, আমার মেহমানদারি আমার মওলা করবেন। এই কথাটি বলার সাথে সাথে দেখা গেল আল্লাহর বান্দা সাদা পোশাক পরিহিত ব্যক্তিটি চলে গেল। আল্লাহর ওলি এখন দাঁড়ায় দাঁড়ায় তওয়াফ করার মতো সুযোগ নাই। মুসলমান ক্ষুধার যন্ত্রণা নিয়ে দাঁড়াতে পারে না, যার দরুন তিনি বসে বসে পাটাকে একটু একটু করে সামনের দিকে দিয়ে দিয়ে তওয়াফ করতেছেন। বসতে বসতেও দেখা যায় হুজুর ক্ষুধার যন্ত্রণার কারণে এখনো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। দ্বিতীয়বারের মতো আল্লাহর বান্দা সাদা পোশাক পরিহিত ব্যক্তিটি আগমন করেছে। অতঃপর হুজুরের শরীরের মধ্যে তার হাতে স্পর্শ করে দিল। সাথে সাথে হুজুর হাতের মাধ্যমে স্পর্শ করার সাথে সাথে হুজুরের জ্ঞান ফিরে গেল। আল্লাহর ওলির জ্ঞান ফিরে যাওয়ার পর আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলেন, হুজুর, প্রথমবার আগমন করলাম, আপনি আমার বাড়িতে যান নাই, আমার মেহমানদারি গ্রহণ করেন নাই। দ্বিতীয়বার আগমন করলাম, এখন আপনি আমার মেহমানদারি গ্রহণ করতে হবে। লাস্ট পর্যন্ত দেখা যায় রে মুসলমান, আল্লাহর ওলির কাছে যখন সেই কথাটি বলা হলো, আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, না না, মুহূর্তের জন্য সম্ভব হতে পারে না, তুমি আমার মেহমানদারি করতে পারবা না, আমার মওলা আমার মেহমানদারি করবেন। সাদা পোশাক পরিহিত আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, না না, আপনার ক্ষুধার যন্ত্রণা নিয়ে বারবার জমিনের মধ্যে পড়ে যাইতেছেন, আর আপনি আমাকে বারবার বাধা প্রদান করতেছেন। হুজুর বলেন, না না, মুহূর্তের জন্য হতে পারে না, তুমি আমার মেহমানদারি করতে পারবা না, আমার মওলাই আমার মেহমানদারি করবেন। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা আমি মওলার উপরে ভরসা করো। যদি তোমরা সবরের উপরে ইস্তিকামতের সাথে থাকতে পারো, আমি মওলার উপরে ভরসা করতে পারো, আমি মওলার পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ আসবে। এই জন্য হাজী সাহেব ব্যক্তিকে ডেকে ডেকে বলেন, এ ভাই, তোমার মেহমানদারি আমি গ্রহণ করব না, আমি আমার মওলার মেহমানদারি গ্রহণ করব। এই কথাটি বলার সাথে সাথে আল্লাহর বান্দাটি এখনো চলে গেল। তৃতীয়বারের মতো দেখা গেল আল্লাহর ওলি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আল্লাহর ওলির সম্মুখে পূর্বের নেই সেই সাদা পোশাক পরিহিত আল্লাহর বান্দা আসলো। আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলেন, হুজুর, এই মুহূর্তে আমার কাছ থেকে মেহমানদারি গ্রহণ করেন। হাজী সাহেব ডেকে ডেকে বলেন, না না, তোমার মেহমানদারি গ্রহণ করব না। বারবার না করতেছে, সেটা কি বুঝো না? আল্লাহর ওলির দিকে তাকায় সেই ব্যক্তিটি এখন বলল, হুজুর, তাহলে এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে
আমার মৌলিক পরিচয় ভালো করে বুঝে নেন, আমার মৌলিক পরিচয় ভালো করে জেনে নেন। আল্লাহর ওলির দিকে তাকায় তাকায় বলতেছেন, হুজুর আমি দুনিয়ার জমিনের সাধারণ কোনো মানুষ নয়, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে অবতরণশীল ফেরেশতা হিসাবে আগমন করলাম। হুজুর আমি আপনার মেহমানদারি করতে আসলাম, কারণ আপনি তো আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করবেন, কারণ আমার আল্লাহ আপনার কাছে আমাকে প্রেরণ করেছে, কিছু জান্নাতি খাবার দিয়ে দিছে আর বলে দিছি দুনিয়ার মধ্যে আমার একজন বান্দা রয়েছে, আমি মাওলার দরবারে বড় খাস বান্দা, এই বান্দাটি সবরের উপর বড় ইস্তেকামতের সাথে রয়েছে, সুতরাং এই বান্দাটিকে তোমরা জান্নাতি খাবার নিয়ে ভক্ষণ করায় দাও। কথাটি বলার সাথে সাথে আমি ফেরেশতা আপনার জন্য খাবার নিয়ে আগমন করলাম। সুবহানাল্লাহ। এক চশমে জবান গাফিল যা শাহ নবাশি शायद के निगाहे को नदागा होना बाशी, शायद के निगाहे को नदागा होना बाशी। অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবার যাও অতি গভীর রাতে তাহার কোন গান গাও। এ মুসলমানের দল, আমার সেই প্রভু বান্দার জন্য এত সুন্দর সহযোগিতা। ফেরেশতা বলল আপনার জন্য খাবার নিয়ে আসলাম। আল্লাহর ওলি বলেন এখনো তোমার খাবার গ্রহণ করব না। ফেরেশতা ডেকে ডেকে বলেন হুজুর আপনি তো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চান, সুতরাং আমি তো আমার আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসাবে আগমন করলাম, আপনি কেন মেহমানদারি গ্রহণ করবেন না? হুজুর সাথে সাথে জবাবে বলেন এ আল্লাহর পক্ষ থেকে অবতরণশীল ফেরেশতা, তুমি আমার কাছে প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমবার তুমি আমার সম্মুখে উপস্থিত হয়েছো, তোমার পরিচয় আমার কাছে দাও নাই। দ্বিতীয়বারের মতো আমার সম্মুখে উপস্থিত হয়েছো, তখনও তোমার পরিচয় আমার কাছে দাও নাই। শুধুমাত্র এখন আমার কাছে এসে তোমার পরিচয় দিচ্ছ, প্রথমে আসার পরে কেন পরিচয় দাও নাই? ফেরেশতার সাথে সাথে জবাবে বলেন হুজুর তাহলে আমার পক্ষ থেকে আপনি শুনে নেন, আমি আপনার সম্মুখে প্রথমবার আগমন করলাম, কিন্তু আমার পরিচয় দিতে পারি নাই, কারণ আকাশের মধ্যে প্রথম আসমানের মধ্যে আমি আপনার সম্মুখে বড় প্রশংসা শুনলাম। প্রথম আসমান দিয়ে যখন আমি ঘুরতেছিলাম, হঠাৎ আমি ফেরেশতাদের জবান থেকে আপনার প্রশংসা শুনতে পাই। দ্বিতীয় আসমান দিয়ে যখন আমি ঘুরতেছিলাম, তখন আপনার প্রশংসা আমি শুনতে পাই। তৃতীয় আসমান দিয়ে যখন ঘুরতেছিলাম, তখনও ফেরেশতাদের জবান থেকে আপনার প্রশংসা শুনতে পাই। যার জন্য আমি ফেরেশতাদের সম্মুখে চলে গেলাম এবং বললাম এ ফেরেশতারা ব্যাপারটা কি, তোমরা কেন আল্লাহর সেই বান্দাটিকে নিয়ে প্রশংসা করতেছো? ফেরেশতারা বলেছিল দুনিয়ার জমিনের মধ্যে যদি সাবির দেখতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে যদি অল্প কষ্টওয়ালা বান্দা দেখতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর উপর ভরসাওয়ালা দেখতে চাও, এই মুহূর্তে মক্কা নগরের সেই মাতাফের ভিতরে চলে যাও, যা দেখবা আল্লাহর বড় খাস বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তোয়াফ করতেছে। আল্লাহর ওলি সেই কথাটি শোনার সাথে সাথে মুহূর্তের জন্য সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আমি পরীক্ষা করার জন্য আসলাম, আসলেই কি আপনি সাবিরিনদের অন্তর্ভুক্ত কিনা, আসলে কি আপনি আল্লাহর দরবারে কাবিলে পরিপূর্ণ সবরওয়ালা মুমিনের অন্তর্ভুক্ত কিনা। সুতরাং এসে দেখলাম প্রথমবার আমি আমার পরিচয় দেই নাই, পরীক্ষা করলাম, পরীক্ষায় সফলতা। দ্বিতীয়বার আসলাম, তখনও আপনি আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করেন নাই, সেখানে আপনি সফলতা অন্বেষণ করেছেন। তৃতীয়বার আগমন করলাম, তার মাধ্যমে আমি বুঝতে পারলাম আর পরীক্ষা করা যাবে না, সফল হয়ে গেছেন।
যার দরুন আল্লাহর বলে এই মুহূর্তে আমার সাথে চলেন, আমার একমাত্র প্রভু আপনার জন্য খাবারের ব্যবস্থা করে আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, আপনার ক্ষুধার যন্ত্রণা এই মুহূর্তে দূর করে দেওয়া হবে। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় হুজুর, আমার পক্ষ থেকে আরেকটা সুসংবাদ শুনেন। আরেকটা সুসংবাদ হলো, আপনি যে সাবিরিন, তার উপরে যদি আপনি সর্বহালাতে অটল থাকতে পারেন, অনিবার্য আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এমন একটা সফলতা দান করে দেওয়া হবে, যেই সফলতার মাধ্যমে দুনিয়াতে আপনার উপরে কোনো অভাব অনটন স্পর্শ করবে না। লাস্ট পর্যন্ত ইতিহাসের মাধ্যমে প্রমাণ হয় আল্লাহর ওলি সেই সবরের উপর ইস্তেকামতের সাথে থাকার দরুন দুনিয়াতে হুজুরের ব্যাপারে এমন কিছু রহস্য আমাদের কাছে এসেছে। হাজী সাহেব ভারতের মধ্যে বড় বড় উলামায়ে কেরামরা ছিলেন, সমস্ত আলেমদের মধ্যে সবচেয়ে থেকে বেশি ধনী যিনি ছিলেন, যদি আপনারা ইতিহাস তালাশ করে দেখবেন হাজী সাহেবই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে থেকে সবচেয়ে থেকে বেশি ধনী ছিলেন। সুবহানাল্লাহ।